হ্যালো এভরিওয়ান, আজও মমস কিচেনের আরেকটি পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি শেয়ার করব চিড়ের একটি নাস্তা। এটা খুব সহজে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। খেতে দুর্দান্ত সুস্বাদু হয়। আশা করি রেসিপিটা ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক। এই জন্য আমি একটা নিয়ে নিলাম বোল। এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ আটা, আপনারা ময়দাও দিতে পারেন, 1 কাপ চিড়ে ও একটা ডিম। যে পরিমাণে চিড়ে ও আটা নিয়েছি তার জন্য একটা ডিমেই যথেষ্ট। আমি নিয়ে নিলাম প্রয়োজন মতো চিনি, সামান্য লবণ আর কিছুটা জোয়ান আমি দিয়ে দিলাম এর মধ্যে। আপনারা কিন্তু জোয়ানের পরিবর্তে মৌরি কিংবা এলাচ গুঁড়ো দিতে পারেন। এবার সব উপকরণগুলো ভালো করে মেখে নিচ্ছি। পুরো ভিডিওটা দেখার পর যদি আমার রান্না ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবার আমি গোল গোল শেপ করে বানিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নেবেন। ঠিক যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছেন সেভাবেই বানিয়ে নিলেই চলবে। এটা প্রথম অবস্থায় খুবই নরম থাকে, তার জন্য একটু সাবধানে শেপটা করে নিয়ে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিলে এটা অটোমেটিক শক্ত হতে শুরু করে দেয়। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা তেল দিয়ে দিচ্ছি। খুব বেশি তেল দিতে হয় না। এবার এই নাস্তাগুলোকে আমি ভালো করে ভেজে নেব এপিট ওপিট করে। আমি 1 কাপ চিড়ে দিয়ে বানিয়েছি নাস্তাটা, আপনারা চাইলে এর পরিমাণ বাড়িয়ে নিতে পারেন। নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলো আমি এখন তুলে নেব। আটা, চিড়া ও ডিম দিয়ে যে এত সুন্দর একটা নাস্তা বানানো যায় এটা ট্রাই না করলে বুঝতেই পারবেন না। একবার হলেও বাড়িতে ট্রাই করবেন, আশা করি নিরাশ হবেন না। এরকমই নিত্য নতুন সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আমন্ত্রণ রইল। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর কমেন্টসে জানাবেন অবশ্যই বাড়িতে ট্রাই করলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। টাটা।